হ্যালো মাই ডিয়ার লাভলি অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে আসছি, আর সেই প্রোডাক্টটি মূলত রিকোয়েস্টেড ছিল এই প্রোডাক্টটি রিভিউ দেওয়ার জন্য। সো সেই প্রোডাক্টটি নিয়ে আসছি, আর সেই প্রোডাক্টটি হলো কোলাজেন ক্রিস্টাল আই ব্যাগ মাস্ক। সো এই প্রোডাক্টটি আজকে আমি ইউজ করব এবং আপনাদের সাথে শেয়ার করব প্রোডাক্টটি আসলে কেমন। সো প্রোডাক্টটি সবার আগে আমি ওপেন করে নিচ্ছি। ওকে, সো প্রোডাক্টের প্যাকিং তো খুব সুন্দর। এখন প্রোডাক্ট কেমন সেটাই দেখবার পালা। প্রোডাক্টটা মূলত এভাবে থাকে, গোল্ডেন কালার, দেখতে খুবই সুন্দর। এখন ইউজের পালা, ইউজ করে দেখবো যে কেমন। প্রোডাক্টটি এভাবে নিয়ে নিচের পাশটা ইউজ করতে হবে। সো এটা একটুখানি এক্সট্রা, তো আমি এটাকে ছিঁড়ে ফেলি, তা না হয়তো এটা ঠিক মতো বসবে না। এটার মধ্যে তেমন বেশি একটা সিরাম বা জেল কিছু নেই, একেবারেই শুকনা শুকনা, মোটামুটি একেবারেই, মানে খুব বেশি একটা কিছু নেই, জেল বা সিরাম যাই হোক একেবারেই অল্প, বেশি না। সো এটাকে এভাবে দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। ওকে, এখন সেকেন্ড ভাবে নিয়ে এভাবে বসিয়ে দিতে হবে, আর এভাবে করে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। ওয়াও, গোল্ডেন কালার, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ক্রিশ ক্রিশ লাগছে। সো এভাবে করে রেখে দেব 15 মিনিট। এরপরে দেখি আসলে কি রেজাল্ট আসে। আমি এটা ইউজ করেছি 12 মিনিট হয়েছে, 15 মিনিট হয়নি এখনো, কিন্তু এটা অনেকটা টানছে। আমি এটা মোটেও আর রাখবো না। এটার বিশেষ কারণ হচ্ছে, আমরা অনেকেই যেটা করি সেটা হলো চোখের নিচে আরও বেশি ভালো বেনিফিট পাওয়ার জন্য অনেক কিছু ইউজ করি। দেখা যায় যে সেটা এই যে এরকম 15 মিনিট রাখতে হবে, তো 15 মিনিট রাখি, দেখা যায় যে অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে, তবু ইউজ করি। আসলে হার্ড কোনো কিছু চোখের চারপাশে ইউজ করা যাবে না, তাহলে কিন্তু রিঙ্কেল পড়ে যাবে। আমার একটা অবুঝ সময় যেটা ছিল আসলে 9-10-এর সময়, তখনকার সময়ে অনেক বেশি প্রচলন ছিল উপটানের, তো সবাই এতটুকু ছেড়ে ইউজ করতো, কিন্তু আমি যেটা করতাম এই পর্যন্ত মোটা করে তারপর উপটান লাগাতাম। তো যেটা হয়েছে যে উপটান তো যখন শক্ত হয়ে যেত, তো এই জায়গাটা না অনেক বেশি কুচকে যেত। এটা হতে হতে আমার মোটামুটি অনেকটা রিঙ্কেল পড়ে গেছিলো। সেটা অনেকটা সময় পরে, এখন পর্যন্ত পুরোপুরি যায়নি, অনেক সিরাম জেল লাগাতে লাগাতে কিছুটা কমেছে, কিন্তু যায়নি। সো এটা ইউজ করার পর এটার গায়ে একেবারেই কিছু লেগে নেই, একেবারেই শুকনা হয়ে গেছে। আমি এটাকেও তুলে নিচ্ছি, সেম, এটার মধ্যেও কিছু নেই, একেবারেই শুকিয়ে গেছে। আর রেজাল্ট যদি বলি, তো আমার কাছে আসলে বিশেষ কোনো পরিবর্তন মনে হচ্ছে না। আমার চোখের চারপাশটা অনেকটা কালো। আমি অনেকদিন ধরেই বেশ কিছু প্রোডাক্ট ইউজ করছিলাম, তার মধ্যে নতুন আরও 2-3টা প্রোডাক্ট এনেছি। খুব শীঘ্রই আমি সেগুলো রিভিউ দেবো যে আসলে প্রোডাক্টগুলো কেমন। আর এই একটা প্রোডাক্ট একবার ইউজ করে আসলে বোঝা যায় না যে প্রোডাক্টটা কেমন, কিন্তু তারপরও এর মধ্যে আসলে বিশেষ কিছু আছে আমার কাছে আসলে মনে হয়নি যে এটা আসলে বিশেষ কিছু আছে, এটা হয়তো চোখের কালো দাগ দূর করবে বা এটা সেটা। তবে আমি একটা জিনিস বলবো যে আমি যার কাছ থেকে কিনেছি সেই আমাকে বলেছে, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে প্রোডাক্টটা আসলেই কেমন, চোখের কালো দাগ যায় কিনা। সে আমাকে একটা কথাই বলেছে যে আপু, আসলে মানুষের কাছে অনেক টাকা, এখন হয় কি যে মানুষের ভালো লাগে যে নতুন নতুন প্রোডাক্ট ইউজ করি, মানে নিজেকে শো করতে, অন্যের কাছে দাবি মনে করাতে, বা মানে সব কিছুর দিক থেকে হয় কি যে নিজেকে একটু বড় দেখাতে বা নিজের ভালো লাগে স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে, যে যেহেতু গোল্ডেন কালার একটু ইউজ করে মেয়েরা, ভালো লাগে, সেই জন্য আসলে এগুলো কেনা। আর এই জন্য আমরা আনি, আর হচ্ছে তারা ইউজ করে। নতুন নতুন প্রোডাক্ট আসলে মানুষ ইউজ করতে পছন্দ করে। তবে এটা ইউজ করার পর আমার কাছে আসলে মনে হয়নি যে এর ভেতরে বিশেষ কিছু আছে। এর ভেতরে সামান্য পরিমাণ বেশি যে সিরাম থাকা সেটাও নেই, একেবারে
একেবারেই শুকনা শুকনা ছিল। সো আমার কাছে মনে হয় নাই যে এটা দিয়ে আসলে চোখের কালো দূর করা সম্ভব। আর আরেকটা বিষয় হচ্ছে এগুলোর প্রাইস আপনি সিঙ্গেল কিনতে গেলে 25 টাকা 30 টাকা নেবে, সরি সিঙ্গেল কিনতে গেলে আপনার কাছে 50 টাকাও নিতে পারে। আপনি যদি একসাথে 12টা বা 12 সেট বা ফুল বক্স কেনেন সেক্ষেত্রে আপনার 250 থেকে 550 এরকম দাম পড়বে পিস অনুযায়ী, কত পিসের সেটটা সে অনুযায়ী। তো আপনি যদি একটা এটাকে কেনেন যে 25 টাকা করে যদি আপনার পড়ে, তাহলে আমি বলবো যে এর থেকে বেটার আপনি যদি আলু এবং শসা দুটোকে ব্লেন্ড করে কিংবা কুচি কুচি করে কেটে চোখে যদি একদম মোটা করে এরকম করে দিয়ে রেখে দেন 10-15 মিনিট করে, আপনি 10-15 দিন ইউজ করলে আপনার চোখের কালো দাগ অনেকে বেশি চলে যাবে। চোখের চারোপাশে কিংবা আপনার স্কিনেও যদি অন্য কোনো জায়গায় খুব বেশি কালচে দাগ থাকে বা মনে হয় যে রোদে পুড়ে কালো হয়ে গেছে বা কোনো ছোপ ছোপ দাগ আছে, আপনি যদি ইউজ করেন আপনার সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। তো সেই অনুযায়ী আমি বলবো যে এগুলো ইউজ করে টাকা খরচ করার থেকে আলু শসা ইউজ করা অনেক ভালো। এবং সেই সাথে টমেটো স্কিনের জন্য খুব ভালো, শীত চলে আসছে, সো টমেটো ইউজ করতে পারেন, টমেটো বেশি বেশি খেতে পারেন, রস করে ফেসে লাগাতে পারেন কিংবা আস্ত টমেটো চোখে ফেসে লাগাতে পারেন, এটা কিন্তু স্কিনের খুব বেশি উপকার করে। সো সবশেষে এই প্রোডাক্টের রিভিউ হচ্ছে আমার কাছে ভালো লাগেনি, আপনার কাছে যদি ভালো লাগে তো ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, যেহেতু এগুলো একটু আধটু সিরাম থাকে, চোখে দিয়ে একটু রিল্যাক্সে থাকলে আসলে ওই যে বললাম স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে আপনি যদি ইউজ করেন যে হ্যাঁ ইউজ করতে পারেন, তবে আসলে টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। আমি টাকা নষ্ট করে শুধু শুধু এরকম প্রোডাক্ট কন্টিনিউ করব না, শুধুমাত্র আপনাদের জন্য টাকাটা নষ্ট করেছি এবং প্রোডাক্টের রিভিউটা দিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক বেশি উপকারে আসবে। দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। আর অনেক কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।